मासिक किस्ती जम्मा गर्न गइरहेको समय एकजना युवकको सडक दुर्घटनामा परेर मृत्यु भएको छ। घटना बिहिबार जलपाइगुडी सिलगढी राष्ट्रिय राजमार्गको फुलबाडी संलग्न जियागञ्ज इलाकामा भएको हो। मृतक युवकको नाम 18 वर्षीय अभिजित राई हो। तिनी राजगञ्ज ब्लकको सन्यासी काटा ग्राम पञ्चायतको भुण्डारुगज गाउँका निवासी थिए। उक्त घटनापछि इलाकामा शोकको लहर छाएको छ। प्राप्त जानकारी अनुसार युवक बाइकको मासिक किस्तीको रुपियाँ बुझाउनका लागि घरबाट निस्केका थिए। यसै अवधि सिलगढी जलपाइगुडी राष्ट्रिय राजमार्गको फुलबाडी संलग्न जियागञ्ज इलाकामा बाइक एउटा लरीसित ठोकिँदा तिनी गम्भीर रूपमा घाइते भएपछि तिनलाई स्थानीय मानिसहरूको सहयोगमा फुलबाडीको एउटा निजी अस्पतालमा लगियो, जहाँ तिनको मृत्यु भयो। अर्कोतिर एनजेपी थाना पुलिसले लरीलाई जफत गरेर घटनाको जाँच सुरु गरेको छ। কালকে শুনলাম অভিজিৎ রায় ভুন্দারুগাছি বাড়ি, আমার পাটেই পড়ে। ও তো ফুলবাড়িতে কাজ করে, এমনি ইলেকট্রিসিটির কাজ করে, আদার্স কাজও যখন যেটা পায় আর কি। তো ও নাকি বাড়ি থেকে 3টার সময় ফুলবাড়ি গেছে, সকালেও গেছিল, সকালে কাজ করে বাড়ি আসছে খেতে, খাওয়া দাওয়া করে আরও কাজ ছিল, গাড়ির কিস্তিও নাকি ছিল বাইকের, তো ওইটা দিতে যাচ্ছিল। তো তখনই এই দুঃখজনক ঘটনাটা ঘটে। জিয়াগঞ্জের পেট্রোল পাম্পের সামনে একটা ক্যান্টার পিষে দিয়ে চলে যায়। বাড়ির অবস্থা খুব একটা ভালো না, এদের তো কাজ করেই সবাই খায়, ছেলেগুলা কাজ করে, বাড়িতে 5 জন, 3টা ছেলে আর বাবা মা আছে। এর জন্য তো আমাদের ফুলবাড়ি টু জটিয়াগালি এই যে রাস্তাটা 4 লেন হচ্ছে না, এটার জন্য এই রাস্তাটার উদ্বোধন কর্তৃপক্ষ যে এগুলো কী দেখে, এখানে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে তবুও ওদের নজরে পড়ে না। বহু প্রাণ এইভাবে চলে যাচ্ছে, তরতাজা প্রাণ একটা চলে গেল, দুঃখজনক। আমি খুব ভালোবাসতাম ছেলেটাকে, মানে এত ভালোবাসতো আমাকে, সবসময় দেখা হলে কথা বলতো এবং আমার বাড়িও যাইতো, আমার নিজের মানে ইয়ের মতো সবসময় দাদু দাদু করতো। কী করবো, কালকে এই ঘটনাটা ঘটে গেছে। আমরা ওখানে ছিলাম রাত্রে 11টা পর্যন্ত মহারাজা নার্সিংহোমে। বললো না ও নেই বেঁচে। তারপরে আমরা গেলাম, আমি তখন বেয়ারহাটে ছিলাম, তখন একজন ফোন করলো, তারপর নার্সিংহোমে আমরা ফোন করলাম ম্যানেজারকে বললাম বিষয়টা একটু দেখেন। ম্যানেজার বললো কি দেখবো, ও তো নেই। তখনই আমরা সবাই চলে গেলাম। আমার নাম ভিরেন রায়, আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য। মানে ও বাড়ি থেকে কাজ করে ফিরলো, আসার পর বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে বললো যে আমি যাচ্ছি গাড়ির কিস্তিতে ফুলবাড়ি। তো যাওয়ার সময় মাকে বলে গেলো যে আমি কিস্তির আজকে দিয়ে দিই, 28 তারিখে ওর কিস্তি ছিল গাড়ির। এমনি যেতে যেতে ভাবলো যে পেট্রোল পাম্পে তেল ভরাবো নাকি, ওরা কী ধারণা ছিল। তারপরে হঠাৎ দেখলো মানে স্পট ডেড হয়ে গেল একটা গাড়ির সামনে, ব্রেন আনকন্ট্রোল হওয়ার পরে ওর তখন শুনতে পারলাম খবরে। তারপরে আমরা ছোটাছুটি হয়ে গেলাম দেখতে। ও একা যাচ্ছিলো সিঙ্গেল, ও কিস্তি দেওয়ার জন্য। ও এর আগেও ফুলবাড়ি যাইতো অনেকবারই, ও বাইকে ছিল। বাইকটা কেনার বেশি দিন হয়নি, প্রায় 6 মাসের মতো বা 1.5 বছরের মতো হবে, বেশি দিন হয়। 3 বছর কিস্তি ছিল তো গাড়িটার এমআই। এমনিও অনেক কিছু কাজ করতো, ইলেকট্রিশিয়ানের কাজ করতো, কাঠমিস্ত্রি, এমনি আরও অনেক কিছু কাজ করতো। তারপরে ওখান থেকে ওখানকার যে কিছু কর্মী ছিল বিএসএফের আর্মি, ওরাই আবার ওখানে অ্যাডমিট করে দিয়েছিল মহারাজা নার্সিংহোমে। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই ডাক্তাররা তো দেখলো, চিকিৎসা ঘরে নিয়ে গেল। দেখার পর তো তখনই বুঝতে পারলো যে ওর আর মানে বাঁচার চান্স নেই। তখন বুঝতে পারলাম যে তখন আর ওর ভাইটাকে মেডিকেল নিয়ে যাওয়ানি, মহারাজার ওখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলছে যে কথা কেটে দিয়েছে। তখনই বুঝতে পারলাম ওর বুকের পাঁজরে লাগছিল, বিশেষ করে এই যে আমাদের হার্টের, হ্যাঁ ওখানে ফেটে গিয়েছিল ধরতে গেলে। ওটা পাটা 4 চাকা না 6 চাকা একটা গাড়ি ছিল, ওটার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে তারপরে আমার নিজের মাসির ছেলে হয়, ভাই হয়। এই জায়গার নাম হচ্ছে ভুন্দারগঞ্জ, অভিজিৎ রায়, বয়স 17 বছর, 18, 19 হবে এরকম। হ্যাঁ, আমার নাম হচ্ছে অরুণ দাস।